আপনারা 30 তারিখে জগন্নাথ ধামের উদ্বোধনে যাচ্ছেন। কেউ কেউ জগন্নাথ টেম্পল বলে, কেউ জগন্নাথ ধাম বলে। খুব ভালো কথা, কিন্তু ভালো কথা নয় তাদের জন্য যারা বয়স্ক ব্যক্তিদের বা বয়স্ক মহিলা বা বয়স্ক প্রৌঢ়া নিয়ে যারা দীঘা যাচ্ছেন এবারে ঘুরতে, কিছুটা তীর্থ করতে বলা যেতে পারে। কারণ 30 তারিখ এপ্রিলে অক্ষয় তৃতীয়ার দিন। এই সময়টাতে যদি আপনারা যান, কারণ 30 তারিখ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে দীঘা টেম্পলের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সুখবর নয় প্রৌঢ়া নিয়ে যদি আপনারা যান? এই কারণেই সুখবর নয়, কারণ আপনারা অনেকেই গাড়ি নিয়ে যদি ঢোকেন তাহলে আজকের পর, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ। 28 তারিখ থেকে গাড়ির কিন্তু পুরো নো এন্ট্রি পড়ে গেল। মানে 28 তারিখ থেকে আপনারা গাড়ি নিয়ে বা ভাড়া গাড়ি নিয়ে দীঘাতে প্রবেশ করতে পারবেন না। কারণ আমরা তো গাড়ি নিয়ে এই জন্যেই যাই, কিছুটা কমফর্ট, এবং বাড়িতে যদি বয়স্করা থাকে বা মহিলারা থাকে, বাচ্চারা থাকে, তাহলেও অনেকে যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে যায়। কিন্তু যারা গাড়ি নিয়ে যেতে পারছেন না তাদেরও বিপদ। কারণ কি? আপনাকে দীঘা স্টেশনে নামতে হবে তো। এবার দীঘা স্টেশনের গাড়ি তো কোনো হোটেল নেই। আপনি হয়তো নিউ দীঘাতে হোটেল বুক করেছেন, কেউ জাহাজবাড়ির ওখানে হোটেল বুক করেছেন, কেউ ওল্ড দীঘাতে হোটেল বুক করেছেন। তাহলে ওখানে আপনাকে পৌঁছতে গেলে আপনারা জানেন কি দীঘা স্টেশনের বাইরে টোটোর মেলা লেগে থাকে। আপনারা টোটো করে চলে যেতে পারবেন। কিন্তু জেনে রাখুন, এই সময়টা কোন কোন দিন আমি বলবো। এই সময়টায় বা এই দিনগুলোতে আপনারা কিন্তু দীঘা স্টেশনে নেমে কোনো টোটো অটো পাবেন না। ঠিক আছে? কোনো টোটো অটো কিছু পাবেন না। অতএব আপনাদের পায়ে হেঁটে যেতে হবে, পায়ের উপর ভরসা করতে হবে। 11 নম্বর বাস যেটাকে আমরা বলে থাকি, ওই 11 নম্বর বাসের ওপর আমাদের ভরসা করতে হবে, পায়ে হেঁটে পৌঁছতে হবে। আরও দুটো বাজে খবর এলো আপনাদের সাথে যখন আমি কথা বলছি এই সময়। আজ 27শে এপ্রিল যে খবরটা আমি পেলাম সন্ধ্যেবেলা, সেটা হচ্ছে যে মিস্টার অধিকারী, আপনারা জানেন কোনো পলিটিক্যাল পার্টির একটি ব্যক্তিত্ব আছে যার নাম মিস্টার অধিকারী, তার কোনো প্রোগ্রাম উনি রেখেছেন ওই 30শে এপ্রিলের দিনেই, যেদিনকে জগন্নাথ ধাম উদ্বোধন হবে। আর তাই মনে করা হচ্ছে সেদিনকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার একটা খুব সম্ভাবনা রয়েছে। আরও একটা খবর, সেটা হচ্ছে যে কলকাতার একটি অনামী সংবাদ মাধ্যম কিছুক্ষণ আগে জানালো যে 30 থেকে 4 তারিখ অবধি, মানে 30 তারিখ এপ্রিল থেকে যেদিনকে জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে সেদিন থেকে 4 তারিখ মে অবধি সাউথ ইস্টার্ন সেকশনে ট্রেন চলাচল ব্যাহত হবে কোনো টেকনিক্যাল কারণে। এগুলো পলিটিক্যাল ইস্যু কিনা সে নিয়ে আমি কোনো কথা বলবো না। আর শুধু এটুকুই বলতে পারি, এটাই রেলওয়ে জানিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের তো রেলওয়ে ওই দিনে একটা ভাইটাল দিনে সেদিনকেও ট্রেন চলাচল ব্যাহত থাকবে। এটা নাকি 4 তারিখের পর স্বাভাবিক হবে। এই দুটো খবর কিন্তু মারাত্মক খবর, আপনাদের দিয়ে দিলাম, এই মাত্রই আমি পেলাম। দীঘায় এই যে স্থানীয় পরিবহন নিষিদ্ধ হওয়ার খবর, এটা ছড়িয়ে যাওয়ার সাথে সাথে জনপ্রিয় এই সমুদ্র তটে ভ্রমণকারী পর্যটকদের জন্য বড় ধরনের অসুবিধা অবশ্যই একটা সৃষ্টি হতে চলেছে। স্থানীয় প্রশাসন দ্বারা জারিকৃত যে এই নিষেধাজ্ঞা, এর ফলে 28শে এপ্রিল 2025 থেকে শহরের 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শোনা যাচ্ছে সমস্ত যান চলাচল নিষিদ্ধ থাকবে। এই পদক্ষেপটি অবশ্য জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন উপলক্ষেই করা হয়েছে, যাতে ভিড়টা সামলানো যায়, যেখানে বিশাল সংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে অনুমান করা হচ্ছিল। এই উৎসব চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই ব্যানটা হলেও, এই যে গাড়ি ঘোড়া চলবে না, হঠাৎ করে এই পরিবহন ব্যান বা পরিবহন নিষিদ্ধ করার ফলে অনেক পর্যটক কিন্তু সমস্যায় পড়তে চলেছে। আমারও যাওয়ার প্রোগ্রাম আছে 30 তারিখ, আমিও সমস্যায় পড়ছি, এবং বিকল্প পরিবহন খোঁজার কোনো উপায়ও নেই। আর বাড়ি কীভাবে ফিরবো যদি সত্যি সত্যি সাউথ সেকশনে ট্রেনের কোনো প্রবলেম হয় বাড়ি ফেরার দিন, বা ওখানে গিয়ে হোটেলের কতটা কোঅপারেশন পাবো এই ভিড়ের মধ্যে, এগুলো সত্যিই ভাবাচ্ছে।
স্থানীয় ব্যবসা, বিশেষ করে হোটেল এবং হোমস্টে যেগুলো আছে, এরাও কিন্তু একটা এর প্রভাব তাদের মধ্যেও পড়েছে। সীমিত পরিবহন ব্যবস্থার কারণে অনেক হোটেলে বুকিং বাতিল হয়েছে। স্থানীয় বাজারগুলোতে পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে। প্রশাসন দীঘা ও তার আশেপাশের হোটেলগুলিকে আবার বলেছে নতুন বুকিং শোনা যাচ্ছে যাতে তারা না নেয়, তার জন্য দীঘার প্রশাসন তাদেরকে একটা নোটিশ জারি করেছে এবং বলেছে যতদিন না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন নতুন বুকিং যাতে না নেওয়া হয়। আর এই সময় দীঘা ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপডেট থাকুন এবং সম্ভব হলে ভ্রমণ কিছুদিনের জন্য স্থগিত করার কথা বিবেচনা করুন যাতে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন না হতে হয়। যারা ইতিমধ্যেই দীঘায় অবস্থান করছেন তাদের স্থানীয় প্রশাসন ও হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে চলার এবং পরিবহন ও নিরাপত্তা সংক্রান্ত যে নির্দেশনা সেগুলোকে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমারও চিন্তা বেড়ে গেছে যে আমি প্রোগ্রামটা ক্যান্সেল করব না ক্যান্সেল করব না, কারণ আমারও ফ্যামিলি নিয়ে যাওয়ার সেদিনকে প্রোগ্রাম ছিল 29 তারিখে। দীঘাতে আমরা তো শুধুমাত্র জগন্নাথ ধামেই হেঁটে হেঁটে আসবো, হাঁটি হাঁটি পা পা করে তা তো নয়। আমরা ওল্ড দীঘাতে গিয়ে কিছুটা বসবো, কারণ ওল্ড দীঘাতে যে পার্কটা সুন্দরভাবে করা আছে সেখানে যে সন্ধ্যের দিকে জলোচ্ছ্বাস হয় সেটাকে আমরা উপভোগ করব। আবার অন্যান্য নতুন যে ঘাটগুলো হয়েছে সেখানেও আমরা যাব। তো যাবেন কিভাবে? হেঁটে হেঁটে যাবেন? হ্যাঁ, আমি আপনি হয়তো যেতে পারি, কিন্তু যারা প্রৌঢ়া অনেকটাই, বা যারা বৃদ্ধা আছেন বা বাড়ির বাচ্চাদের নিয়ে বা অনেক মহিলারাও, তারা কিন্তু এতটা পায়ের ভরসায় কিন্তু হাঁটতে পারবেন না। সেই জন্য বলে রাখছি, যারা এই কদিন আপনারা দীঘাতে যাচ্ছেন, অলরেডি টিকিট কেটে ফেলেছেন, তারা দীঘা স্টেশনে নেমে ভাবছেন যে আপনারা হোটেল পৌঁছবেন টোটোতে করে, তাহলে কিন্তু আপনারা টোটোতে পৌঁছতে পারবেন না। আপনারা যদি হোটেলে ফোন করেন, হোটেল কিন্তু আপনাদের মিসলিড করবে যাতে বুকিংটা ক্যান্সেল না হয়। তারা বলবে আপনারা তো দীঘা স্টেশন থেকে অনেক টোটো পেয়ে যাবেন, আমরা আবার কেন আপনাদের জন্য টোটো পাঠাবো। অনেকে আমরা বলি না যে একটা টোটো পাঠিয়ে দেবেন, বাড়ির বয়স্ক আছে, আপনার হোটেল থেকে একটা টোটো পাঠিয়ে দেবেন, তাহলে আমরা আপনার টোটোতে আপনার হোটেলে চলে যাব। কিন্তু তারা তো আসল কাহিনী জানে। এই দিনগুলোতে কোনো টোটো অটো চলবে না, যদি কোনো টোটো চলে তাহলে বিশাল ফাইন। তাই তারা কিন্তু আপনাকে ডিমোটিভেট করবে না। তারা কি বলবে, আপনি তো দীঘা স্টেশনে অনেক টোটো পেয়ে যাবেন। কারণ যদি বলে সেই সময় কোনো টোটো অটো চলবে না, তাহলে অনেক ফ্যামিলি কিন্তু তার বুকিং ক্যান্সেল করে দিতে পারে, সেটা হোটেলের কাছে একটা লস হবে। এবার বলি কোন দিনগুলোতে টোটো অটো চলবে না। এই 3টে দিনে টোটো অটো চলবে না। আজকে হচ্ছে 27শে এপ্রিল রবিবার, কালকে থেকে 28 তারিখ থেকে কিন্তু কোনো টোটো অটো চলবে না, কোনো গাড়ি দীঘার মধ্যে প্রবেশ করবে না, বাইরের কোনো গাড়ি। এই 3টে দিনে, একটা হচ্ছে 28 তারিখ, 29 এপ্রিল এবং 30 তারিখ বা 30 এপ্রিল। এই 3টে দিন, 30 এপ্রিল উদ্বোধন, এই 3টে দিন মানে 28, 29, 30 এপ্রিল কোনো গাড়ি চলবে না দীঘার ভেতরে। হলো, তাহলে চলবে কবে থেকে? টোটো অটো আবার স্বাভাবিক হওয়ার কথা আছে 1 মে থেকে। তার মানে এই সময়ে যারা যাচ্ছেন, কালকে 28 তারিখে অনেকে তাম্রলিপ্ত থেকে নামবেন, তারা কিন্তু যদি দূরবর্তী কোনো হোটেলে বুক থাকে তাহলে পায়ে হেঁটেই আপনাদের যেতে হবে। এটা ভয়ঙ্কর ব্যাপার। আর বেড়ানোর অনেকে সাইট সিন করেন, তো এদিক ওদিক যান, উদয়পুর যান বা মেরিন ড্রাইভে যান, তো সেক্ষেত্রে সেই সুযোগ কিন্তু থাকছে না। এই বুঝে ফ্যামিলিদের নিয়ে যান। এখনও আজকে থেকে যারা প্রোগ্রাম ক্যান্সেল করতে চান, এখনও যদি ট্রেনের টিকিট ক্যান্সেল করেন তাহলে সেক্ষেত্রেও আপনারা রিফান্ডটা অনেকটাই পাবেন, কিন্তু 12 ঘন্টা আগে রিফান্ড পাওয়া যায় না, সাধারণত অনেকটাই কমে যায় রিফান্ড অ্যামাউন্ট ট্রেনের। তো সেই জন্য আমি আপনাদের এই বার্তাটা দেব বলেই আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য করলাম। আপনারা এবার বিবেচনা করুন যে আপনারা যাবেন, কিভাবে যাবেন, কেন যাবেন। কারণ আমরা যারা ট্রাভেল ব্লগার আছি,
আমরা মানুষের সুবিধা অসুবিধার কথাও কিন্তু তুলে ধরি। তো সেক্ষেত্রে সুবিধের কথা থাকলে সেটাও আমরা বলি এবং অসুবিধে যেখানে সেটাও আমরা তুলে ধরি। আজকে তাহলে এলাম, যেতে যেতে একটাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিও দেখেন কিন্তু সবটাই বিনা পয়সায় আমাদের হয়ে যায়। আমি যেমন বিনা পয়সায় আপনাদের জ্ঞান দিতে বসে গেছি, আপনারাও বিনা পয়সায় শুনে চলে যান। এক্ষেত্রে বলে রাখি, এখানে কোনো পয়সার কোনো আদান প্রদান নেই। আমি যেমন এই ভিডিওটা করতে কোনো পয়সা লাগছে না, আপনাদেরও এই জ্ঞানের কথা শোনার পরেও কিন্তু আপনাদের কোনো পয়সা লাগবে না যদি আপনারা সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটাকে। তো আপনারা কেন সাবস্ক্রাইব করেন না, কেন লাইক দেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে মাথায় রাখবেন, আপনারা যখনই চ্যানেলটাকে বাড়তে সুযোগ করে দেবেন, আমার চ্যানেল অনেকেই আজকে নতুন দেখছেন, যদি আপনারা এই চ্যানেলটাকে বাড়ার সুযোগ করে দেন তবেই কিন্তু ইনফরমেশনগুলো একটা নতুন মোটিভেশন নিয়ে আপনাদের কাছে বলার একটা সুযোগ থাকে, নাহলে কিন্তু সেই সুযোগটা কিন্তু থাকে না। যাই হোক, আজকে এলাম, ভালো থাকবেন, নমস্কার।